আজকের রেসিপি কচুরি ফুলের পকোড়া। আজকে দেখা যাবে কচুরি ফুল থেকে কিভাবে পকোড়া তৈরি করা যায় সুস্বাদু। আপনাদের সাথে দেখাবো এবং খেয়ে দেখাবো কেমন হয়। তা আমাদের সাথেই থাকুন বন্ধুরা। বন্ধুরা, রেসিপির শুরুতেই আমরা সেই কচুরি ফুলের ফুলগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সাথে রয়েছে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। সাথে থাকবে সুজি এবং বেসন। তো আমরা আমাদের রেসিপিটা মিক্সচার করে নিচ্ছি, আপনার সাথে থাকুন। নিয়ে নিলাম সেই ফুলকুচি, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং আস্তে আস্তে সবগুলোই অ্যাড করে নেব। পেঁয়াজ কুচি পরে রয়েছে ধনেপাতা এবং কাঁচামরিচ, সেটাকে আমরা অ্যাড করে নিচ্ছি। আসলে কাঁচামরিচ পরিমাণ মতো সবাই ঝাল তো একরকম খায় না, যে যেরকম ঝাল খায় সেরকম দিতে হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। সুস্বাদু হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু লবণ দিতে হবে। সাথে একটু টেস্ট বাড়াবার জন্য দিয়ে নিচ্ছি হালকা করে চিনি, আর মুচমুচে হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু ভোজ্য তেল। সয়াবিন তেল দিতে পারেন, সরিষার তেল দিতে পারেন, অন্য কোনো তেলও দিতে পারেন। তারপর সাথে দিয়ে নিচ্ছি বেসন। বেসন আসলে মাখা মাখা করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দেব, এবং সেটাকে এই পকোড়াটাকে মুচমুচে করার জন্য অল্প কিছু সুজি দিতে হবে। তো সুজি দিয়ে নিচ্ছি 2 চামচ সুজি। আমাদের রেসিপি মোটামুটি কমপ্লিট। এখন এটাকে মিক্সড করতে হবে। আমরা এটাকে মিক্সড করবো, ভালো মতো মিক্সড করব। যাতে ভালো মতো মিক্সড হয় জন্য একটু জল দিয়ে নিচ্ছি। তো মিক্সড করে নিচ্ছি, ভালোভাবে মেখে মিক্সড করে নেব আমরা। তো আমরা মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন মাখাটা কিন্তু অনেক সুস্বাদু মনে হচ্ছে, অনেক সুস্বাদু। যদিও ভাজা হয়নি, আগেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। তো এখন আমরা ভাজা শুরু করব, দেখুন আমাদের সাথেই থাকুন। তো আমাদের তাওয়া অলরেডি বসিয়ে দিয়েছি আমাদের চুলোতে। অল্প করে তেল দিয়ে নেব। অল্প করে তেল দিয়ে নিলাম। তেলটা একটু বেশি দিতে হবে। তেল যত বেশি দেওয়া যায় ততই ভালো। দেখতেই পাচ্ছেন তেলটা হিট হয়ে গেছে, কারণ একটু দিয়ে টেস্ট করে দেখা হচ্ছে। এখন আস্তে আস্তে দিয়ে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে কড়া করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন হিট খুব একটা বেশি না হয়, খুব একটা বেশি হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুড়তে দেওয়া যাবে না, এবং হালকা তাপে ভেজেও নিতে হবে, ভাজার তাপ হতে হবে। তো আমরা 1800 রেখেছি তাপমাত্রা। তো বন্ধুরা, 3 থেকে 4 মিনিটের ভিতরে দেখেন এক পাশ কিন্তু বাদামি আকার ধারণ করেছে, বাদামি রং। তো বাদামি রং ধারণ করা মানে ওপাশ ভাজা হয়ে গেছে। তো আমরা উল্টে দিচ্ছি অন্য পাশ সুন্দর করে ভাজার জন্য। আমরা উল্টে দিলাম, দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে। আসলে খাবার চেয়ে দেখতেই বেশি লোভ লাগে, দেখেই লোভ লাগে। পকোড়াগুলো উল্টে দেওয়ার পরে 3 থেকে 4 মিনিটের ভিতরে অন্য পাশ বাদামি রং হয়ে গেছে, তাই উঠিয়ে নিচ্ছি। আসলে আমাদের ভাজা কমপ্লিট। এই ধরনের রং হলে বুঝে নেবেন যে ভাজা হয়ে গেছে। বেশি কড়া করে ভাজতে গেলে তিতো লাগতে পারে, তাই বেশি ভাজা যাবে না। তো বন্ধুরা, আমাদের কিন্তু রেসিপি কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমাদের পকোড়ার ফাইনাল লুক। তো দেখে আপনাদের কি মনে হচ্ছে
কতটা সুস্বাদু হতে পারে। আসুন আমরা খেয়ে দেখি, কি বলেন? তুমি একটু নাও। ভালো হয়েছে মা? ভালো লাগে? দেখে মনে হচ্ছে ভালো হয়েছে, দেখো তো কেমন লাগে। অসাধারণ, অনেক মজাদার, টেস্টি। আসলে কচুরি ফুলের বড়া যে এত টেস্টি লাগে তা আগে কখনো বুঝিনি। বুঝলে হয়তো খেতে এত কচুরি ফুল থাকতে দিতাম না, সব তুলে নিয়ে এসে আগেই খেয়ে নিতাম। আপনাদেরও ভালো লাগবে আশা করি। আপনারাও খেয়ে দেখতে পারেন কচুরি ফুল তুলে ঠিক এইভাবে বড়া ভেজে, পাকোড়া ভেজে খেয়ে দেখবেন কেমন লাগে। খেয়ে বলবেন, আমাদেরকে জানাবেন যে কেমন খেলেন। ধন্যবাদ।